গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তা আজকের দিনটা হচ্ছে রবিবার দিন হচ্ছে সকাল সকালে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। অন্যদিন তো সকালবেলা এতটুকু বসার টাইম পাই না আমি, কিন্তু আজকে না সকালবেলাটা একটু বসতে পেরেছিলাম। এখনও যেহেতু বাজার আসেনি আর আমার ঘর দুয়ার সবটাই গুছানো হয়ে গিয়েছিলো, তা মা বললো মায়ের ব্লাউজটা একটু সেলাই করে দিতে, মানে কাঁধ থেকে পড়ে যাচ্ছিলো। তো সেই জন্য মায়ের ব্লাউজ আমার ব্লাউজ দুটো সেলাই করতে বসলাম। এদিকে 9টা বেজে গেছে। তারপরে দেখো আঁকা স্টুডেন্টরাও চলে এসছে, ম্যাডামও আঁকাতে এসছে। তা সবাই নানান রকম আঁকছিলো দেখো বাচ্চারা, আর বাচ্চারা না খুব সুন্দর আঁকে। আমার দুই ছেলেই আঁকে, এই হচ্ছে আমার ছোটো ছেলে আর এদিকে হচ্ছে আমার বড়ো ছেলে বসেছিল। তারপর আমি দেখো সবজি কাটতে বসেছিলাম। আর আজকে রান্না হবে হচ্ছে মাটন, আর হচ্ছে তোমাদের দাদা হচ্ছে একটা ইলিশ মাছও পাঠিয়েছে ছোটো দেখে, কারণ তোমাদের দাদার না মাটন খাওয়াটা নিষেধ। আর আমাদের খুব ঘন ঘনই মটনটা হয়, কারণ হচ্ছে আমরা তো পোলট্রি আমাদের বাড়িতে ঢোকে না, মানে মুরগির মাংস আমরা খেতে পারি না। যার জন্য সপ্তাহে হোক বা 15 দিন অন্তর হোক একবার করে আমাদের এই মাটনটা হয়। আর বাবা যেহেতু মাংস ছাড়া খেতে পারে না, কদিন নিরামিষই খাওয়া হচ্ছিলো, যেহেতু পঞ্চমী দশহরা এসব ছিল, তো দশহরা ছিল, তারপরে ধরো শনিবার বৃহস্পতিবার, তা সেজন্য আর মাছও না খুব একটা ভালো লাগছে না, জানো তো, মাছেরও কোনো স্বাদ নেই। তাই এদিকে আমি মাংসটা দেখো পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর কিছুটা পেঁয়াজ ভেজে দেবো, রসুনটাও, আর আদাটা হচ্ছে বাটা হয়নি, বেটে নেব। আর এদিকে দেখো ইলিশ মাছ পাঠিয়েছে। তা ইলিশ মাছ পাওয়া যাবে কি না সেটা তো আগে জানতাম না, নাহলে বলতাম ইলিশ মাছই নিতে, মাংস আর নিতে হবে না। যে তোমাদের দাদার জন্য ইলিশ মাছ হয়েছে, এটা কাঁচকলা আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল করব। তা কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো দারুণ লাগে। আর এই হচ্ছে প্রথম আমাদের বাড়িতে ইলিশ এলো, মানে এই বছরে প্রথম। আর এদিকে দেখো মাংসটাও আমি কষিয়ে নিচ্ছিলাম। তা মাংস আর ইলিশ মাছ এই দুটোর মধ্যে তোমরা কোনটা বেশি ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ইলিশ মাছ খুবই প্রিয়, কিন্তু আমি আজকে ইলিশ মাছটা খাইনি, আমি মাংসই খেয়েছিলাম। কারণ তোমাদের দাদা দুবেলা খাবে, আর মাও হচ্ছে মাংস খেতে ভালোবাসছে না এখন আর খুব একটা। তা মাকেও দিয়েছিল ইলিশ মাছ, আর বাবাও রাতে ইলিশ মাছ খেয়েছিল, সেই জন্য আমি আর খাইনি। আর এদিকে আমি দুই ছেলে আর বাবা দুপুরবেলা হচ্ছে মাটন দিয়েই খেয়েছিলাম। তা মাটনটাও বেশ ভালো হয়েছিল রান্না আজকে, আর একদম পাতলা করে রান্না করেছিলাম, কিন্তু একটু না তেলটা বেশি হয়ে গেছিলো জানো তো। রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এদিকে দেখো গরুর জন্য খুদ বসিয়ে দিয়েছিলাম, কারণ দুটো গরুই তো দুধ দেয়, ওদের ওই খুদ খাওয়ানোটা দরকার, এই জন্য প্রেশারে, যেহেতু কাঠের কোনো ব্যবস্থা নেই, তো প্রেশারে বসিয়ে দিয়েছিলাম। এদিকে রান্না করতে করতে দেখো কত বাসন বেরিয়েছে, সেগুলো মেজে নিয়েছি। আর এদিকে আরেকটা কড়াই রয়েছে, এটা মাজবো। আর তোমাদের দাদা হচ্ছে হাট থেকে আজকে দেখো দিলখুশ পাঠিয়েছে ছেলেদের জন্য। তা ওরা এখনই খাবে, সেজন্য আমি ভেতরে ঢুকিয়ে রাখলাম মিটকেসে, যে বিকেলবেলা খাওয়া হবে, কারণ এখন খেলে না আর ভাত খেতে পারবে না। আর এর মাঝখানে হচ্ছে দিদি ফোন করেছিল, মানে আমার পিসির মেয়ে। আর এদিকে দেখো মাংসটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো তেলটা একটু বেশি হয়ে গেছে। তা দিদি ফোন করেছিল, দিদির সাথে গল্প করতে করতে আমার এদিকে ঘর মোছাটা হয়নি, ঘর মোছাটা লেট হয়ে গেল। তা মা বললো এখন থাক, আর মুছতে হবে না, দুপুরে খাওয়া দাওয়া করে না, আমার আর কোনো কাজ করতেই ভালো লাগে না। তাই আমি এর জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা ভাবলাম করে নেব। দিয়ে বিকেলবেলা আজকে যেহেতু পড়ানো নেই, ছুটি আছে, তাই ভাবলাম বিকেলবেলা গা কাপড় ধোয়ার আগে, মানে যেহেতু গরমকাল, হ্যাঁ বিকেলবেলা একবার গাটা ধুতেই লাগে, তার আগে ভাবলাম যে ঘর দুয়ারটা মুছে পরিষ্কার করে নেব। তাই এদিকে দেখো আমি ছাদে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, আর আকাশটা দেখো কী দারুণ লাগছে না বলো তো, মেঘলা মেঘলা, আবার এদিকে নীল নীল কেমন, আর রোদও আছে, রোদের তাপও আছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলতে এলাম। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে আমি রেখে দেবো জড়ো করে, আমি এখন আর এই গরমের মধ্যে ভাঁজ করতেও পারবো না। আমি একেবারে বিকেলবেলা একটু শোয়া থেকে উঠে ছেলে পড়তে যাবে, তারপরে আমি সমস্তটা করবো ধীরে সুস্থে। তোমরা কীরকম করো আমি জানি না, কিন্তু আমি এভাবেই কাজ করি। আর আমার যখন কাজ করতে ভালো লাগে তখন আমি কাজ করতেই থাকি, আর যখন আমার একটা সময় পর ইচ্ছে করে না, হ্যাঁ তখন আমি এই বিকেলের জন্য হয়তো রেখে দিই আমি এই কাজটা। তাই এদিকে দেখো দুপুরবেলা হচ্ছে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর উঠেছি, তারপর ছেলেরা দিলখুশ খেলো, আমিও একটু খাচ্ছিলাম, কারণ আমার না দুপুরবেলা বিকেলবেলা ওঠার পরে একটু মুখটা খাওয়ার জন্য চুচুমুচু করে বলতে পারো, হ্যাঁ কিছু যেন একটা খেতে ইচ্ছা করে। তা যদিও মিষ্টি খাওয়া বারণ, তা আমি একটু দিলখুশ খেলাম, মুখে দিলাম। তা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভাবলাম যে ছেলেকে পড়তে পাঠিয়ে দেবো, দিয়ে তারপরে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব।
দুপুরবেলা যে জামা কাপড়গুলো নিয়ে এসে জড়ো করে দিয়েছিলাম সেগুলো এখন বিকেলবেলা উঠে ভাঁজ করে নিলাম। এখন এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ঘর দুয়ারটা পরিষ্কার করে এখন মুছে নেব, কারণ যেহেতু আজকে দিনের বেলা মোছা হয়নি, দেরি হয়ে গিয়েছিলো, তার জন্য আমি আর দুপুরবেলা মুছিনি। আর এখন হচ্ছে আমি বিকেলবেলা যেহেতু হাতে অনেকটাই টাইম আছে, আর আমি এখন হচ্ছে যেহেতু গরম আজকে বেশ ভাবসা গরমও দিয়েছে, আমি গাটা ধোবো, তা সেই জন্য ভাবলাম একবারে ঘরটা পরিষ্কার করে নিই। আর এই সকালের মতো না বিকেলবেলা ঘর দুয়ার না ঝাড়লে মানে ঝাড় না দিলে ভালো লাগে না। তা তোমরাও তো নিশ্চয়ই দাও, সন্ধ্যের আগে দিয়ে ঘর ঝাড় দাও, আমাদেরও সেই নিয়মটাই আছে। তা ঘর ঝাড় দিয়ে নিয়ে এবার আমি ঘরটা সুন্দর করে মুছে নেব। আমার ঘর, মায়ের ঘর, বারান্দা সবটাই মুছে নেব। তারপর দেখো আমি ঘরটা পুরো মুছে নিচ্ছি। এখন আমার ঘর, মায়ের ঘর, চার বারান্দা সবটাই মুছে নেব, যেহেতু একটু বেলা আছে এখনও। আর তারপরে ভাবছি যে উঠোনটা ঝাড় দিয়ে গা কাপড় ধোবো, তাই তাড়াতাড়ি করছিলাম একটু। আর ছোটো ছেলে হচ্ছে যেহেতু যে রবিবার বাড়িতে আছে, ওর পড়া নেই, তাই ওকে হচ্ছে হাত পা ধুইয়ে নিয়ে পড়তে বসিয়েছি, যে বিকেলবেলা শুধু ঘুরে বেড়াবে। হ্যাঁ, তার মানে এখনই পড়তে পার, যেহেতু স্কুলের কাজ, প্রাইভেটের কাজ অনেক হোমস্টাক বাকি রয়েছে, তাই সেই জন্য বললাম এখনই করতে আরম্ভ কর। তারপরে দেখো আমি ঘর দুয়ার মুছে এসে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। বিকেলবেলা উঠোনটা যদিও আমার ঝাড় দেওয়া খুব একটা হয় না, কারণ পড়ানো থাকে আমার বিকেলবেলা। আর আজকে যেহেতু একটু ফাঁকাই ছিলাম, তাই ভাবলাম যে উঠোনটা একটু ঝাড় দিয়ে রাখি। আর বেশ উঠোন বেশ পরিষ্কার থাকলে না বেশ ভালোও লাগে, কারণ সকালে ঝাড় দেওয়ার পর ধুলো বালি ময়লা সবটাই তো হতে থাকে। তা দেখো কতগুলো নোংরাও কিন্তু আমি জড়ো করলাম। তাই সকালবেলা হচ্ছে কালকে দিদি ঝাড় দেবে, তাই আমি ভাবলাম আজকে বিকেলবেলাটা আমি একটু ঝাড় দিয়ে রাখি। তাই চটপট করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি, জানো তো, তোমাদের দাদা হাটে গিয়েছিলো, আর হাটে জামা কাপড়গুলো ভাবলাম ভিজিয়ে রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে গেলে কাচতে অনেকটা লেট হয়ে যাবে। তাই ওর জামা প্যান্ট আর হচ্ছে হাটে যা যা পরে যায় সেগুলো আমি হচ্ছে ভিজিয়ে রাখছি, কারণ ওর তো হাটে মুদিখানা দোকান, আর লঙ্কা হলুদের যেহেতু ব্যবসা আছে ওর, তাই জন্য না সব জামা কাপড়গুলো হলুদ আর হলুদের দাগ হয়ে থাকে। তাই এগুলো একটুখানি আমি রাতের বেলা এখন ভিজিয়ে দিলাম, সন্ধ্যের দিকে আমি সকালবেলা খুব সকালে উঠে এগুলো সমস্তটা কেচে দেবো। এবার আমি গা কাপড় ধুয়ে তারপরে চলে এলাম ঘরে। আর সন্ধে যেহেতু হয়ে গেছে, এখন আমি আর মাথা আঁচড়াবো না, সন্ধেটা বসবে তারপরে আমি মাথাটা আঁচড়াবো। তো জানি আমি একটু সিঁদুর পরে নিই, তারপরে ফ্যানের তলায় একটু বসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর সবাই পাশে থেকো আর সাথে থেকো। চলো বন্ধুরা, টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।